মিউজিয়ামের ভেতরে ঢুকতেই চোখে পড়ে ইতিহাস আর ঐতিহ্যের নানা নিদর্শন। ডাইনোসরের দাঁতের ফসিল, হাঙরের দাঁতের ফসিল, প্রাগৈতিহাসিক ঝিনুক শামুকের জীবাশ্ম, ব্রিটিশ ও পাকিস্তান আমলের মুদ্রা, বিলুপ্ত টাকাসহ রয়েছে নানা সংগ্রহ। এছাড়া পুরনো ফ্যাক্স মেশিন, টাইপ মেশিন, টেলিফোন, কয়লার ইস্ত্রি, ক্যাসেট প্লেয়ার, পিতলের পানদানি, কাঠের দোলনা সহ সংরক্ষণ করা হয়েছে বহু পুরনো সামগ্রী। মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী শকুনি লেকপাড়ের পুরাতন ট্রেজারি ভবনে গড়ে তোলা হয়েছে জেলার একমাত্র মিউজিয়াম। 2023 সালের 31 মার্চ সরকারিভাবে উদ্বোধন করা হয় মাদারীপুর মিউজিয়াম। তবে উদ্বোধনের পরও দীর্ঘদিন দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল মিউজিয়ামটি। পরবর্তীতে 2024 সালের জানুয়ারিতে নতুন করে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। এরপর থেকেই সপ্তাহে মঙ্গলবার ছাড়া প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মিউজিয়ামটি। তবে খোলা থাকলেও দর্শনার্থীর উপস্থিতি খুবই কম। প্রতিদিন গড়ে মাত্র 5 থেকে 6 জন দর্শনার্থী আসেন এখানে। আরও কিছু দর্শনীয় জিনিসপত্র যদি জিনিসপত্র স্যাম্পল থাকতো তাহলে আরও ভালো হতো। ছোটোখাটোর মধ্যেও আপনারা আসতে পারেন, দেখতে পারেন, ভালো লাগবে। মুক্তিযোদ্ধা গোলাম মাওলার ব্যবহৃত কোট, জুতা, ক্যাপ ও পাঞ্জাবি এবং জেলার গুণী শিল্পীদের আঁকা ছবিও স্থান পেয়েছে এই মিউজিয়ামটিতে। মাদারীপুরের বিলুপ্ত নীলকুঠির ধ্বংসাবশেষের নমুনাও রয়েছে এখানে। আমি জাদুঘরে আসছি, আমার কিছু সংগ্রহ পয়সা এবং টাকা আছে, এগুলো আমি জাদুঘরে দান করব। স্থানীয়দের মতে প্রচার প্রচারণার অভাবেই দর্শনার্থী কম। যথাযথ উদ্যোগ নিলে এটি হতে পারে জেলার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। এই মাদারীপুরে যে পরিমাণ মানুষের এই আনাগোনা লেগের পাড় দিয়ে, সে তুলনায় মাদারীপুর জাদুঘরে কিন্তু লোক সংখ্যা খুব কম আসে। আমরা চাই এই জাদুঘরটাকে সমৃদ্ধ করতে, জেলার সুনাম সারা দেশে ছড়িয়ে দিতে। মিউজিয়ামটিকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। জেলার ঐতিহাসিক ব্যক্তিত্ব ও স্থাপনাগুলোর প্রতিরূপ তৈরি করে নতুনভাবে উপস্থাপনের চিন্তাও চলছে। তবে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাজেট সংকট। প্রচার, পরিকল্পনা আর পৃষ্ঠপোষকতা বাড়লে জেলার একমাত্র এই সংগ্রহশালায় ফিরবে প্রাণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মনে খুশির জোয়ার সব